আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা তো এখন জানেন, এখন ইরি মৌসুম চলতেছে। গ্রামের মানুষ সবাই ধান কাটা এবং মাড়াই করা নিয়ে ব্যস্ত। আমিও সেই রকমই ধান কাটা এবং মাড়াই নিয়ে অনেকটাই ব্যস্ত। এই মেশিনটাকে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত ধান মাড়াই করার হাত মেশিন আমাদের এদিকে বলে। একে বলা হয় ধান মাড়াই করার হাত মেশিন। আমি মূলত এই মেশিন দিয়েই আমার ধানগুলোকে মাড়াই করি, কারণ আমার যেহেতু গরু আছে। এই মেশিন দিয়ে যদি আমি ধান মাড়াই করি, তাহলে দেখা যায় আমার খড়গুলো অনেক ভালো হয়। এই খড়গুলো গরু অনেক খেতে পছন্দ করে এবং খড়গুলো অনেক ভালো খায় গরু। আরও মেশিন আমাদের এদিকে পাওয়া যায়, যেমন অটো মেশিন। সেই অটো মেশিনে যদি আমি ধান মাড়াই করি, তাহলে দেখা যায় যে খড়গুলো থ্যাসথ্যাসে হয়ে যায়। সেই খড়গুলো গরু খাইতে একটু কম চায়। যেহেতু আমি খড় আমি মেশিন দিয়ে কাটি, আমার খড় কাটার মেশিন আছে, সেই মেশিন দিয়ে আমি খড়গুলো কাটি। তাই এই অটো মেশিনে যদি আমি ধান মাড়াই করি, তাহলে দেখা যায় যে আমার মেশিনে খড় কাটতে অনেক কষ্ট হয়। তাই আমি হাত মেশিন দিয়ে এই ধানগুলোকে মাড়াই করি এবং খড়গুলোকে ভালোভাবে শুকিয়ে তারপর আমি আমার গরুকে খাওয়াই। তো বন্ধুরা, আমার হাতে লাঠির মতো যে একটা জিনিস দেখতে পারছেন, এটাকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলা হয় কারাইল। এটা মূলত বাঁশের আগাল দিয়ে তৈরি করা হয়। এটা তৈরি করার জন্য বাঁশের আগাল কেটে এনে তারপরে এর কঞ্চিকে একটু রশি দিয়ে বেঁধে হালিয়ে রাখতে হয়। তারপরে এটা আস্তে আস্তে দেখা যায় যে 10-15 দিন পরে এটা তৈরি হয়ে যায় এবং সেটা দিয়ে আমরা কাজ করি। এটাকে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় বলা হয় কারাইল। তো বন্ধুরা, আপনাদের এলাকায় এই লাঠিটিকে কি বলা হয় অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। তো বন্ধুরা, আমি প্রায় 2 বিঘা জমির ধান কেটেছি এবং এই মেশিন দিয়ে আমি মাড়াই করতেছি। এই মেশিনে ধান মাড়াই করলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে ধানের মধ্যে একটু ময়লাটা বেশি হয়ে যায়। মোট কথা, ধানের যে আগালের যে পাতাটা আছে, সেই পাতাটা বেশি ছিঁড়ে এই মেশিন দিয়ে ধান মাড়াই করলে। তো কি করা, যেহেতু আমার খড়ের দরকার, তাই আমি এই মেশিন দিয়েই ধান মাড়াই করি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে, এই ময়লাগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং যেটা দিয়ে এখন আমি ধান টানতেছি, এটাকে আমাদের এলাকায় বলা হয় পাট। এই পাট দিয়ে আমি ধানগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবং ধানগুলোকে আমি সুন্দরভাবে জড়ো করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজ আমার প্রচুর কষ্ট হয়েছে সারাদিন, কারণ সারাটা দিন আজ এই মেশিনের পিছে থাকতেই আমার জীবনটা শেষ। প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে। রোদের তাপে মনে হচ্ছিল যে আমি পুড়েই যাব, এরকম অবস্থা হয়েছিল। আমার আজকে অনেক কষ্ট হচ্ছিল। তো কি আর করার, যেহেতু গ্রামে থাকি, কাজ তো করতেই হবে। তো আমি রোদের তাপ সহ্য করেই কাজ করছিলাম। তো বন্ধুরা, ওইদিকে ধান মাড়াই হচ্ছে আর এইদিকে আমি খড়গুলোকে নিয়ে সুন্দরভাবে শুকিয়ে দিতেছি। কারণ আজকে যে পরিমাণ রোদ উঠেছে, আজকে যদি এই খড়গুলোকে আমি শুকিয়ে দেই, দেখা যাবে কাল হতে হতে এই খড়গুলো শুকিয়ে যাবে। তখন এই খড়গুলোকে বাসায় নিয়ে গিয়ে আমি পুঁজ দিয়ে রাখতে পারবো। একাই একাই খড়গুলো শুকিয়ে দিতে আমার অনেক কষ্ট হচ্ছিল। তাই দেখে ভাগিনা বলল যে, মামা তুমি একটু সামনে গিয়ে ওদের সাথে কাজ করো, আমি পিছন দিকে একটু তোমাকে হেল্প করি, খড়গুলো একটু শুকিয়ে দেই। তো আমি সামনে ওদেরকে হেল্প করছিলাম আর ভাগিনা পিছনে খড়গুলো শুকিয়ে দিতেছিল। তো আমি আস্তে আস্তে ওদেরকে আটিগুলো ভেঙে দিচ্ছিলাম। ওরা ধান মাড়াই করছিল। এই ধানের কাজে প্রচুর পরিশ্রম, শুরুর থেকে শেষ পর্যন্ত এর মারাত্মক পরিশ্রম করে ধান আমাদের ঘরে নিয়ে যেতে হয়। তো আমি ওদেরকে বললাম যে, সারাদিন তোমরা ধান মাড়াই করতেছো, তা আমাকে একটু দাও, আমি একটু মাড়াই করি, তোমরা আটিগুলোকে ভেঙে দাও। তো আমিও ওদের সাথে কিছু ধান মাড়াই করলাম। দেখতে দেখতেই আমার ধান মাড়াই করার শেষের দিকে। ওরা চলে যাওয়ার পরে ধানগুলোকে যেহেতু আমার শুকাইতে হবে, তাই আমি ওদেরকে একটু হেল্প করে তাড়াতাড়ি কাজটা করে নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।